নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করব দোকানের মতো মুচমুচে খাস্তা নিমকি রেসিপি। আর এই দোকানের মতো খাস্তা মুচমুচে নিমকি রেসিপি আপনারাও যদি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এইখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা ব্যবহার করবেন। আমি এইখানে 2 কাপ ময়দা নিয়েছি, ময়দাটা চেলে নিয়েছি। এইবারে ময়দার মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেব লবণ ও দিয়ে দেব পরিমাণ মতো চিনি। লবণ ও চিনি দেওয়াতে নোনতা নোনতা ভাব বা মিষ্টি মিষ্টি হালকা আসবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো কালো জিরে। সবশেষে দিয়ে দেবো এখানে একটু বেশি পরিমাণে সাদা তেল, যেহেতু সাদা তেলটা এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবারে সবগুলো উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব, হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়দাটা ময়াম দিয়ে নেব আমি, যতক্ষণ না ঝুরঝুরে হয়ে আসছে ময়দাটা। এই যে ময়দাটা খুব সুন্দর ঝুরঝুরে হয়ে এসেছে, হাতে চাপ দিলে এইভাবে দলা হয়ে এসেছে। এইবারে এই ময়দার মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। একবারে বেশি জল ব্যবহার করব না, তাহলে নরম হয়ে যাবে এবং ভালো হবে না। তাই আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এইখানে আমি ময়দার ডোটা খুব নরম করব না, আবার খুব শক্তও করব না, মিডিয়াম করব এবং আধ ঘন্টা রেস্টে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে অনেকটা নরম হয়ে আসবে। ময়দার ডোটা আমার এই যে এই রকম হয়েছে, খুব নরম হয়নি আবার খুব শক্তও হয়নি। এবারে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পর ঢাকা তুলে নিয়ে আবারও আমি এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। অনেকটা নরম হয়ে গেছে ঢাকা দিয়ে রাখাতে, আধ ঘন্টা রেস্টে ছিল তাই। এইবারে আবারও আমি এইভাবে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। মেখে নেওয়ার পর এইভাবে লম্বা করে একটা আমি লম্বা আকার করে নেব। তারপরে চাকু দিয়ে লেচি কেটে নেব। এইভাবে আমি এইখানে 3টা লেচি কেটে নেব, একটু বড় বড় করেই কাটবো। 4টা লেচি কেটে নেব। এইবারে প্রত্যেকটা লেচি আমি খুব ভালোভাবে গোল করে শেপ করে নেব। গোল করে শেপ করে নেওয়ার পর এইবারে আমি খুব ভালোভাবে বেলে নেব। এইভাবে হাত দিয়ে প্রথমে প্রেস করে চাপ দিয়ে দিয়ে বড় করে গোল আকার করে নেব। তারপরে বেলনার সাহায্যে খুব ভালোভাবে পাতলা করে বেলে নেব। খুব মোটা করব না এবং খুব পাতলাও করব না, খুব ভালোভাবে এইভাবে করে চাপ দিয়ে দিয়ে বড় করে লুচির মতো বেলে নেব। এই যে খুব ভালোভাবে বড় করে বেলে নিয়েছি, পাতলা করেই বেলে নিয়েছি, খুব মোটা করে নিই। মোটা করলে ফুলবে না এবং খেতেও ভালো লাগবে না, তাই আমি খুব পাতলা করে বেলে নিয়েছি। এইবারে চাকু দিয়ে এইভাবে আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব। উপর থেকে নিচ বরাবর এইভাবে লম্বা লম্বা করে চাকুর সাহায্যে চাপ দিয়ে দিয়ে কেটে নেব। এক সাইড লম্বাভাবে কাটা হয়ে গেলে অপর সাইড আবার আমি ক্রস করে এইভাবে কেটে নেব, তাহলে নিমকির শেপ বা নিমকির আকার হয়ে আসবে। এইভাবে করে ক্রস করে কেটে নেব। সম্পূর্ণ লেচিগুলো আমি এইভাবে করে বেলে কেটে নেব নিমকির আকারে। কাটা হয়ে গেলে এইবারে আমি এইভাবে করে তুলে নেব। তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব। সব বেলে নিয়ে আমি কেটে নিয়েছি এবং পাত্রে তুলে নিয়েছি। এইবারে কড়াইতে বেশি পরিমাণে তেল দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লো করে নেব। লো করার পর নিমকিগুলো ছেড়ে দেব। সব নিমকিগুলো আমি দিয়ে দিয়েছি, কি সুন্দর সব ফুলে উঠেছে, ভেসে উঠেছে তেলের উপরে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে নেব। এইভাবে করে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে এইভাবে চালিয়ে ভেজে নেব এবং কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি নামিয়ে নেব। এই যে হয়েই এসেছে প্রায় আমার। এইবারে আমি ছাঁকনির সাহায্যে এইভাবে করে ছেঁকে ছেঁকে এক্সট্রা তেলটা আমি এইভাবে ঝেড়ে ঝেড়ে নেব টিস্যু পেপারের মধ্যে। এবারে আমি ছেঁকে তুলে নেব।
ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। আমি সব ভেজে তুলে নিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো হয়, একেবারে দোকানের মতো টেস্ট হয়। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।